হাই ফ্রেন্ডস, এসে গেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে গিয়েছিলাম কোর্টে, আর কোর্টে কাজকর্ম সেরে না আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তাই 4টে নাগাদ মোটামুটি কোর্ট থেকে বেরিয়েও পড়েছি আর তাড়াতাড়ি বাড়িও ঢুকে পড়েছি, নইলে 7:30 8টা বেজে যায়। এসেই এই যে আমার ফেভারিট আদা চাটা বানিয়ে ফেলছি, এটা আমি খাবো রেগুলার। এই চাটা তো আমার লাগবেই, চা লাভাররা অবশ্যই একটা লাভ দিও। আর এই যে বিটিএস আর্মিরা, তোমাদের জন্য এই ব্যাগটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। ফেব্রিক কালার দিয়ে বানিয়েছিলাম, ব্যাগটা একটু বোরিং লাগছিল আমার, তাই বিটিএসের BT20 জলগুলো লোগোগুলো বানিয়ে ফেলেছিলাম। আর এখানে আমি না জিমের ব্যাগটা প্যাক করে ফেলছি, আমি যাব জিমে, তো এখানে একটা টাওয়াল নিচ্ছি। আর তার সাথে আমার জিমের ব্যাগে কী কী থাকে সেটাও তোমরা আজকে জেনে যাবে। আর জিমটা জয়েন করার মেন কারণ না, ইদানিং আমি চাবি হয়ে যাচ্ছি। আর এই যে এইটার মধ্যে না জুতো আর মোজা রয়েছে, এটা আর খুলে দেখালাম না। এই ব্যাগটার মধ্যে জুতো মোজা নিয়ে যাই এক্সট্রা একটা, যেটা আমি ওখানে গিয়ে পরি জিমের মধ্যে, বাইরের জুতোটা না পরাই ভালো। জলের বোতল আর একটা পার্স নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাগটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা অনেকটা ঝোলা টাইপের একটা ব্যাগ, আমার দেখতে বেশ কিউট লেগেছে। আর এটার মধ্যে তাই আমি এইগুলো বানিয়ে ফেলেছি, যেটা দেখে দিদি তো প্রথম দিন বলেছিল এটা কি কিনেছিস, আমি বললাম হ্যাঁ কিনেছি অবশ্যই, কিন্তু লোগো বা এই BTS ডলগুলো আমার নিজের হাতে আঁকা। আর এই যে জিমে এসে গেছি, আজকে জিমে এসে দেখছি কেউ আসেনি। মাঝে মধ্যেই এটা আমার সাথে হয়, আমি একটু লেট করে যেহেতু জিমে আসি, সেহেতু জিমে অনেক সময়ই লোকজন থাকে না। এই এসে এবার আমি লাইট পাখা অন করে নিলাম। আর আজকে না বেশি জিম করব না, কারণ জিমে এসে বেশি জিম করতে গেলে বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা লেট হয়ে যাবে, সবাই বাড়িতে চলে আসবে। তো আমি হালকা একটু জিম করে নিয়েছিলাম। আর আমার বেশ মজা লাগে জানো তো, জিমে কেউ না থাকলে লোকের হয়তো বোরিং লাগে, আমার বেশ মজাই লাগে, একা একা করি আমার ইচ্ছে মতন। আর এখানে এসে গেছি একটা কেকের দোকানে, আর কেকের দোকানে এসে বানিকে ভিডিও কল করে নিয়েছিলাম। আর বানি এই কেকটা পছন্দও করে ফেলেছে, কেকটায় নাম লেখানো হচ্ছে। আর মঞ্জেনিসের কেকগুলো কীরকম দেখতে এখন পাওয়া যাচ্ছে, কি কি ফ্লেভার, সেগুলো একটু শেয়ার করে দিলাম। আর এইখানে এই যে বেলুনগুলো আনা হয়েছিল, সেগুলোকে সব এইভাবে সাজিয়ে ফেলেছি। আমার কিছু মাথায় আসছিল না, তাই দুদিকে 5টা করে বেলুন জড়ো করে ফেলেছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল ছবিতে। আর এই যে বানি খেতে বসে গেছে, বানির মাম্মা খাইয়ে দিচ্ছে, কারণ আজকে 12টার সময় কেক কাটিং হবে, তার আগে সবার খাওয়া দাওয়াগুলো শেষ হয়ে যাক। আর এদিকে পিসি ছিল, পিসিও এসছে, পিসি বলছে আমার ছবি বা ভিডিও তুলিস না। আর এখানে দেখো বাবা জামাইদের খাওয়াতে ব্যস্ত। আর এই যে আমার কেকটা কে পছন্দ করলো, বেরিয়ে পড়েছে। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। মাম্মাকে জিজ্ঞেস কর কেমন হয়েছে কেকটা। কেক কেমন হয়েছে কেকটা? তোকে জিজ্ঞেস করছে তো কিছু। খুব সুন্দর হয়েছে। কে পছন্দ করেছে? আমি হ্যাঁ, ভেরি গুড। ওমা পিসি দিদুন কেটে কেন বলো, কেক কাটা হবে। ছিল অনেক, আমি পাঠিয়ে দিলাম। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। বাহ, আমি বলবো না। ওই বুড়া বুড়াটা দাও। কি আছে এটা কি হ্যাঁ। দাঁড়াতে এখানে সামনে। পড়ে যাচ্ছে। আর গিফট দিচ্ছে তো তোকে। এই আমাদেরটা নিয়ে আসো, ওই আমার বই খাতা যেখানে থেকে ওখানে রাখা আছে। মানিকে খাওয়া, বাড়িকে সবার ফার্স্টে খাইয়েছি। বাবাকে দিয়ে দাও, বাবার পকেটে রাখ। এই তুমি যে পকেটে হাতে দে দে দে। নিচে কোথায় গেলে? চল মামাকে খাইয়ে দাও। মাম্মাকে একটু খাইয়ে দিতে হয়, মাম্মার বার্থডে তো। অত খাও না কিছু। ছবিটাই দিতে পারবে। ভিডিও করছি, গোটা ভিডিও হয়েছে। ওই নাও মাম্মা। সবাই কি
দেখ মামা খুলছে। নায়িকা। সারা জিনিসের নাম শুনেছে না, ওই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে। কার বাদে কে বাদে কার বুঝতেই পারলে বার্থডেটা ছিল দিদির, আর আমরা এই 12টার সময় কেক কাটিং করে বার্থডে সেলিব্রেশনটা এন্ড করলাম। আর ওরাও বাড়ি যাচ্ছে, বানি স্কুল রয়েছে, ওদের অফিস রয়েছে। আর বানি না দিদির একটা ছোট্ট পাসপোর্ট সাইজ ছবি এনেছিল, সেটা নাকি এখানে জমা করে যাবে, তাই ও আমার রুমে এসে ঢুকে গেছে ওই ছোট্ট ছবিটাকে জমা দিতে। তো এই দেখো ছোট্ট ছবিটা জমা দিয়ে দিয়েছে, এবার ও বাড়ির দিকে চললো। এরপর বাড়ি বেরোনোর সময় বানির আবদার হলো মিমি একটা বেলুন নেব, তো আমি একটা বেলুন ওই ঘর থেকে নিয়ে আসছি। আর এরপরে দিদি জিজু বানি রওনা হলো বাড়ির দিকে। আর আজকে ব্লগটা আমিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো তোমরা সবাই আর সুস্থ থেকো।